চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। গতকালই আমরা দেখেছি পাহাড়বাসীর উন্নয়নে আরো 3টি নতুন বোর্ডের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এবং জিটিএ বৈঠকে গুরুংয়ের অভিযোগকে তিনি কোনো গুরুত্ব দেননি। রাষ্ট্রপতির উপস্থিতিতে এবার ক্ষোভ উগরে দিলেন বিমল গুরুং। কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য সরকারকে। পাহাড়ে বিভাজনের রাজনীতি চালানো হচ্ছে এমনই মন্তব্য তার। জিটিএর মাধ্যমে কেন বোর্ড গঠন হচ্ছে না এই প্রশ্ন তোলেন তিনি। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, বিমল গুরুংয়ের এই মন্তব্য এই পরিস্থিতিতে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা গতকালই দেখেছিলাম ঠিক 1:35-এর সময় বিমল গুরুংয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয় এবং 3টের সময় এই 3টে নতুন বোর্ড ঘোষণা করা হয় এবং রাত্রেও যে রাষ্ট্রপতির নৈশ ভোট ছিল সেখানে কিন্তু বিমল গুরুং যাননি। এবং আজকে সকালবেলা একটি টি অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি যেখানে ছিলেন সেখানে কিন্তু নিজের ক্ষোভ উগরে দিলেন বিমল গুরুং। তিনি বললেন যে যেভাবে পাহাড়ে ভাগ করা হচ্ছে, যেভাবে বিভাজন করা হচ্ছে সেটা কতটা ঠিক, এটা নিয়ে তিনি প্রশ্ন তুললেন যে পাহাড়ে এতগুলো বোর্ড করা উচিত, কিন্তু জিটিএ কে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে সেটা জিটিএ এর মাধ্যমে কেন করা হচ্ছে না এই প্রশ্ন তুললেন। এবং তিনি এটাও বললেন যে গতকাল ভানুভক্ত কবিতার জন্মদিন ছিল, সেখানে তিনি বলার সুযোগ পায়নি এবং যেভাবে স্টেট গভর্নমেন্টের থেকে বিভিন্ন পয়সা আসছে সেটা ঠিক আসছে না, তাদের কাছে ঠিক পৌঁছচ্ছে না। এতগুলো বোর্ডের কি প্রয়োজনীয়তা রয়েছে তার দুঃখ রয়েছে এবং সেই দুঃখের জেরেই তিনি গতকাল রাষ্ট্রপতির যে ডিনার সেই ডিনারে তিনি যাননি। এবং তিনি এও বলেছেন যে রাষ্ট্রপতির প্রেজেন্সে অর্থাৎ রাষ্ট্রপতি শোয়ের মাধ্যমেই জিটিএ হয়েছে, কিন্তু যেভাবে চলছে সেটা কি ঠিক, এই সমস্ত প্রশ্ন তিনি তুলেছেন। একটা জিনিস স্পষ্ট, যেটা দেখা গেছিল এবার পাহাড় সফরের শুরু থেকে, যে জিজেএম এবং জিটিএ এবং রাজ্য সরকার, জিজেএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ফাটলটা ধরবে মনে করা হচ্ছিল সেটা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে গেছে। 10টা বোর্ড যেরকম হয়ে গেছে সেখানে জিজেএম চাপে রয়েছে এবং ঠিক সেই চাপের ফলেই কিন্তু আজকে বিমল গুরুংয়ের এইভাবে উগরে দেওয়া। ধন্যবাদ কমলিকা। মুখ্যমন্ত্রীর কৌশলী চাল, আর তাতেই পাহাড়ে ক্ষমতার ভরকেন্দ্র থেকে প্রায় ছিটকে যেতে বসেছে গোর্খা জনমুক্তি মোর্চা। গতকাল আরো 3টি উন্নয়ন বোর্ডের ঘোষণা করে বিমল গুরুংদের কোণঠাসা করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় মানেই গোর্খা জনমুক্তি মোর্চার একাধিপত্য। পাহাড় মানেই বিমল গুরুংয়ের একচ্ছত্র রাজ। এবার দার্জিলিং সফরে সেই ধারণা আমূল বদলে দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের পাহাড় স্ট্র্যাটেজিতে কুইন অফ হিলসে এখন নতুন সমীকরণ। মোর্চাকে চাপে রাখতে পাহাড়ে বসবাসকারী উপজাতিদের নিয়ে আগেই 7টি উন্নয়ন বোর্ড গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার কামি, সকরি ও দামাই উপজাতিভুক্ত মানুষদের জন্য আরও 3টি উন্নয়ন বোর্ডের ঘোষণা করলেন মমতা। ये 3 बोर्ड के माध्यम से हम काम करेंगे। आने वाले दिन हम आप लोगों को 3 बोर्ड बनाने का फैसला भी किया है। বিশ্বকর্মা কামি যেটা জাতি আছে এদের জন্য কোনো উত্থানের আর কোনো কাজ করা হয়, কিন্তু আজকে আমাদের জাতি কামি যারা কমিউনিটি আছে, বিশ্বকর্মা কমিউনিটিকে আমরা দিদিকে ধন্যবাদ দিতে চাই। উন্নয়ন বোর্ড ঘোষণার আগে দুপুরে বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মোর্চার সভাপতি মুখ্যমন্ত্রীর কাছে একগুচ্ছ অভিযোগ জানান। পাহাড়ে ট্রান্সপোর্ট সহ অনেকগুলো বিভাগ এখনও জিটিএতে হস্তান্তর না হওয়া, স্টেট ফান্ড কম পাওয়া, জিটিএর কাজে পূর্ণ স্বাধীনতা না থাকা, এরকম একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেয় মোর্চা। जितना भी गोरखा लोग से हम लोग पार्टी की तरफ से ये आगाह कर रहे हैं कि ये हम लोग एक कंस्पिरेसी का शिकार बन गया है, तो इसमें आगे आना चाहिए। अब सोचना चाहिए, हम लोग का जो पुराना डिमांड है गोरखालैंड को ऊपर में आना चाहिए। মুখ্যমন্ত্রী কিন্তু মোর্চার প্রতি কোনো রকম নরম মনোভাব দেখাননি। তিনি আরও 3টি উন্নয়ন বোর্ড ঘোষণা করতেই পাহাড়ের বিভিন্ন জায়গায় তার বিরোধিতায় পোস্টার পড়ে। সমতলে বসে সমালোচনা করতে ছাড়েননি অধীর চৌধুরীও। মুখ্যমন্ত্রী দার্জিলিং পাহাড়ে যান নিছক রাজনীতি করতে। আজ মুখ্যমন্ত্রী যখন নির্বাচন এবং দার্জিলিং এর পাহাড়ে গুরুংদের প্রভাব খর্ব করার জন্য একের পর এক জনগোষ্ঠীর একটা করে বোর্ড তৈরি করে দিচ্ছে। বিরোধীরা বিভাজনের রাজনীতির অভিযোগ করলেও এদিনও মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। শক্তি বাড়িয়ে যে তিনি এবার পাহাড়ে উঠছেন, সফরের শুরুতেই তা বুঝিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার কনভয়ের পথে তৃণমূলের সঙ্গে ছিল জিএনএলএফ এর হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি।
10টি উন্নয়ন বোর্ড তৃণমূলের হাত শক্ত করলে কোথায় গিয়ে ঠেকবে মোর্চার ক্ষমতা? দার্জিলিং থেকে ক্যামেরায় সুনীল মুদ্রা ও আনসারিকা আয়েশের সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট 24 ঘন্টা। মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে কর্মীকে মারধর এবং ভাঙচুরের অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর হাসপাতালে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধানটি কি ঘটেছে? আজ ভোর রাতে 3:10 নাগাদ এই ঘটনা ঘটে তারকেশ্বর হাসপাতালে, তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল। এখানে ভর্তি রয়েছে তারকেশ্বর পুরসভা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুতুল ভট্টাচার্যের বাবা, পুতুল দেবীর ভাই পার্থী চক্রবর্তী। তার বাড়ি হচ্ছে উড়ছুড়া থানা রসুলপুরে। সেখান থেকে তিনি 3:10 নাগাদ তারকেশ্বর হাসপাতালে হঠাৎ আসেন এবং তারকেশ্বরে তার বাবা হাসপাতালের ভেতর ঢুকে তার বাবাকে দেখতে যান। তখনই কিন্তু হাসপাতালের এক কর্মচারী নেপাল হাজারি, তার সঙ্গে তার বচসা হয়। নেপাল হাজারি যেমনটা জানান যে অত রাস্তে হাসপাতালে গেট খুলে ওখানে রুগী দেখার কোনো ব্যবস্থা নেই, সেই কারণে তাকে পরে আসতে বলেন। কিন্তু কোনোভাবেই কিন্তু পার্থ চক্রবর্তী সেই কথা শোনেন না, বরঞ্চ নেপাল হাজারিকে মারধর করেন এবং তাকে বাধা দেওয়ার কারণে কিন্তু হাসপাতালের অফিসে এবং চেয়ার টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ঘটনার পর আমরা যেটা জানতে পেরেছি যে এই ঘটনায় কি ইতিমধ্যে কোনো অভিযোগ দায়ের হয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু তারকেশ্বর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়ার খবর আমাদের কাছে আসেনি। তবে এই ঘটনা ঘটার পর কিন্তু এলাকার মানুষজনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কারণ যেহেতু তৃণমূল কাউন্সিলরের নামের সঙ্গে জড়িয়ে গেছে, কাউন্সিলরের ভাই এই ঘটনার সঙ্গে যুক্ত, এই কারণে কিন্তু এলাকার মানুষ কিন্তু এই ঘটনায়। ধন্যবাদ বিধান। রায়গঞ্জের তুলসীতলায় এক পরিবারের 3 সদস্যের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত বিশ্বজিৎ পাল, স্ত্রী সোমা এবং তাদের 6 বছরের মেয়ে সুতিষ্পা। ভোরে ঘরের জানলা দিয়ে বিশ্বজিৎ পালের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রী এবং মেয়ের হাত পা বাঁধা অবস্থায় বিছানা থেকে তাদের দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান শ্রীকন্যাকে খুন করে আত্মঘাতী হয়েছেন বিশ্বজিৎ। দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।